আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমি আর একটা কথা জানার ছিল। হ্যাঁ বলুন, কি কথা জানতে চান? আপু, শবে বরাতের নামাজ কিভাবে পড়ব? শবে মেরাজ উপলক্ষে নামাজ রোজা সম্পূর্ণ বেদআত। তাহলে শবে মেরাজের আমাদের করণীয় কি কি আপু? শবে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি জিনিস উপহার পেয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 সূরা বাকারার 60 আয়াত, 3 শিরক এবং বেদাত থেকে নিজেকে হেফাজত করা। শবে মেরাজ উপলক্ষে কোনো ইবাদত নেই, তবে শবে মেরাজের যে কাজগুলো রয়েছে তা হচ্ছে 365 দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আল্লাহর দাসত্ব এবং আনুগত্য করা, পিতামাতার সাথে উত্তম আচরণ করা, আত্মীয় স্বজন, মিসকিন, পথিক সবার হক আদায় করা, আল্লাহর দেখানো নির্ধারিত পন্থায় ব্যয় করা, দানের ব্যাপারে ইনসাফ থাকা, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা না করা, জেনা ব্যভিচার সব অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখা, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ না করা, তার হক আদায় করা, ওয়াদা ও চুক্তি পূরণ করা, সঠিকভাবে ওজন করা, দাম্ভিকতার সাথে চলাফেরা করা, সর্বোপরি সকল কাজের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং প্রতিনিয়ত তওবা করা। এটাই হচ্ছে মিরাজের শিক্ষা এবং গুরুত্ব। অথচ আমরা প্রতিনিয়ত দিন 5 ওয়াক্ত নামাজের জন্য মহান আল্লাহ তাআলার মসজিদে আজান দেওয়া হয়, আমাদেরকে ডাকা হয়, আমরা সেই মসজিদে যাইতে পারি না, তার ডাকে সাড়া দিতে পারে না। অথচ মিরাজের দিন আমাদের খোঁজ হয় যে কয় রাকাত নামাজ পড়ব, কী করব, কয়টা রোজা করব, কখন কী করব, কিভাবে কী করব, সব কিছুই আমার খোঁজ হয় মিরাজের দিন। কেন? মিরাজ কি নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে কোরআন এবং হাদিসে? না, কোথাও নেই। তাহলে আমাদের এগুলা ভুলগুলা সংশোধন হওয়া প্রয়োজন না? অবশ্যই সংশোধন হওয়া প্রয়োজন। বেদাতকে ঘৃণা করতে হবে। যে ব্যক্তি বেদাত সৃষ্টি করলো সে জাহান্নামেই যাবে, আর যে তা গ্রহণ করবে সেও যাবে। প্রিয় বোন, আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ। আসলে মেরাজ সম্পর্কে যত কুধারণা আছে সব কিছুই বেদাত। মেরাজের কাজ যদি তুমি করতে চাও তবে প্রতিদিন আল্লাহর ডাকে সাড়া দাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করো এবং আল্লাহর আনুগত্য করো, দিন কায়েমের জন্য নিজেকে ব্যয় করো, নিজের জীবন আল্লাহর জন্যই সঁপিয়ে দাও, অন্য কোনো কাজে ব্যয় করিও না।